তো চার খলিফার 30 বছরে ইসলাম আরও আগায় গেছে, পিছায় নাই, কিন্তু এক পাও পিছায় নাই আলহামদুলিল্লাহ। এরপরে কি ইসলাম থেমে গেছে? না, এরপর আসছে উমাইয়াদের শাসন। উমাইয়ারা 97 বছর শাসন করছে ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই। তারপরে শাসন করছে আব্বাসীয়রা প্রায় 550 বছর ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়ায়। বরং আব্বাসীয়দের সময় আপনারা জানেন ওই যে খলিফা আল মামুনের নাম শুনেছেন না? খলিফা আল মামুন। তো তখন দেখা যায় যে বাইতুল হিকমা, আমরা যেটাকে বলি দ্য নলেজ অফ উইজডম, বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এইরকম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনো হয় নাই, যেটা 1258 সালে এই তাতার মঙ্গলরা এসে ধ্বংস করেছিল। ওখানে প্রায় 6 লক্ষ কিতাব ছিল। ওই 6 লক্ষ কিতাবকে তারা পুড়িয়েছে, এই ইউফ্রেটিস নদীতে ফেলে দিয়েছে। ওই কিতাবগুলো এখনও পাওয়া যায় নাই। না জানি এই কিতাবে কী কী জ্ঞান ছিল আমরা জানিও না, কিন্তু এগুলো এখনও আনা হয়নি, পাওয়া যায়নি। আর ওরা আমাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল। এই যে মঙ্গলরা, তাতারিরা, হালাকু খায়, চেঙ্গিস খানের বংশধর যারা, তো এগুলো হয়েছে হিস্ট্রিতে। ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দাঁড়াই, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওর উপর দাঁড়াই এই যে আমাদের খলিফারা শাসন করেছেন এভাবে। তারপরে আসছে মামলুকরা। মামলুকদের হাতে আবার এই যে আপনার এই যে কি যুদ্ধটার নাম, যেটা ইয়াদের সাথে হয়েছে, এই মঙ্গলদের সাথে, আইন জালুত, এটার নাম হচ্ছে আইন জালুতের যুদ্ধ। এই যুদ্ধে আবার মঙ্গলরা পরাজিত হয়েছে, তখন মঙ্গলদের দাপটটা কমে যায়। তারপরে আবার শাসন করেছে আইয়ুবিরা। আইয়ুবিদের মধ্যে আছে সালাউদ্দিন আইয়ুবির নাম শুনেছেন, যার হাতে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছিল। তারপরে শাসন করেছে এদিকে ফাতেমিরা, মোগলরা করেছে। তারপরে ওইদিকে কর্ডোভার দিকে আন্দালুসিয়ায় মুসলিমরা শাসন করেছে, এইদিকে আবার উসমানীয়রা শাসন করেছে। এইভাবে প্রায় 1250 বছর পুরো মুসলমানরা বিশ্বে শাসন করেছে ওই জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের উপর দাঁড়ায়। তারা জাহিলিয়াতে ফিরে যায় নাই। যখনই মুসলমানরা ইমান দুর্বল হয়ে গেছে, আমল দুর্বল হয়ে গেছে, আপনার তাসকিয়া দুর্বল হয়ে গেছে, হারাম রিজিক খাওয়া শুরু করেছে, দুনিয়াদার হয়ে গেছে, আমাদের চেতনা শেকড় ভুলে গেছে, হ্যাঁ, আমাদের মানে ইকোনমি নষ্ট হয়ে গেছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্সের গন্ডগোল চলে আসছে, তখন থেকে আস্তে আস্তে আমরা আবার এই ডমিনেটেড হয়ে গেছি। একে লাস্ট আমি হিসাব করেছি প্রায় 220 বছরে এই ফরাসি বিপ্লবের পর থেকে আমাদের অধঃপতনের সময়টা শুরু হয়েছে। কারণ কি? অনেক কারণ। এই অনেক কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে শিক্ষা ধ্বংস।